আমাদের আহলে হাদিস সমাজের অনেক যুবকই মিজানুর রহমান আজহারীর ব্যাপক অন্তর্ভুক্ত, এই ব্যাপারে কিছু বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমাদের আহলুল হাদিস সমাজেও মিজানুর রহমান আজহারী নামের বক্তার ব্যাপক অন্ধভক্ত কারো হওয়া যাবে না। তাবরানী মুজামুল কাবির হাদিস নাম্বার 8764, মাজমাউল জাওয়াইদ হাদিস নাম্বার 850, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2136। আব্দুল ইবনে মাসউদ তিনি বলছেন, লা তুকাল্লিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কারো অন্ধ অনুসরণ করো না। যে যা বললো তাই শুনে নেবেন, এটা হবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাত ওয়াজ জুবুর। যদি তুমি না জানো, আহলে জিকির যারা জানে তাকে জিজ্ঞাসা করো বিল বায়িনাত, প্রমাণ ভিত্তিক, প্রমাণ সহকারে। সূরা নাহল 16 আয়াত নাম্বার 43, 44 সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7। তাই কোনো আলোচক যদি আলোচনা করে তার সুমধুর কণ্ঠ শুনে আপনি ভুলে গেলেন, এমনটা ইসলাম নয়। বা ইসলাম দলিল ভিত্তিক। সুনান ইবনে মাজাহ 42 নম্বর হাদিস স্পষ্ট। তাই মনে রাখবেন যে মিজানুর রহমান আজহারী তার আলোচনা আমি এখন পর্যন্ত গোটা কিছু শুনি নাই, তবে কিছু কিছু ক্লিপ আমি দেখেছি, তাতে কিছু অভিযোগ তার উপরে করা যায় এবং যে অভিযোগগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুব ভালোভাবে করা যায়। তার ভালো কিছু গুণ আছে, কিছু খারাপ গুণও আছে। ভালো গুণ যে তিনি এমনভাবে আলোচনা করেন, তার ভাষা, যে যুবকদেরকে তিনি উদ্বুদ্ধ করতে পারেন। অসংখ্য যুবক আছে যাকে মজলিসে তথা ওয়াজের মাহফিলে তিনি নিয়ে আসতে পেরেছেন, এদিক থেকে তিনি সার্থক। তার সুমিষ্ট ভাষা এটা অনেক চমৎকার। তিনি মানুষকে কোনো হিংসা বিদ্বেষ ছাড়া কথা বলেন, এটাও ভালো। তবে দুটো কথা এমন বলেছে যেটা আহলে হাদিসের উপরে রাগ করে বলেছে। এক, কোনটা? যে আহলে হাদিসরা নাকি হানাফিরা মসজিদে ঢুকলে গুতা মেরে বের করে দেয়। বা এরকম একটা কথা বলে নাই? আমি শুনেছি যে আহলে হাদিসদের মসজিদে নাকি হানাফিরা আসলে গুতা মেরে বের করে দেয়। তো আজহারী সাহেব এই কথাটা সম্পূর্ণ বাস্তব বিরোধী। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এমন কোন মসজিদ নয় আহলে হাদিসদের যে হানাফিরা নামাজ পড়তে আসলে গুতা মেরে বের করে দেয়। একটা আপনি কোনো খবর পেশ করতে পারবেন না। আপনি যেহেতু এখন মানুষ আপনাকে গ্রহণ করেছে, আপনার কথা শুনে আল্লাহ আপনাকে কবুল করেছে ফিল্ডে, অতএব আপনার প্রত্যেকটা কথা শব্দ চয়ন করার আগে তাহাকিক করতে হবে। কারণ আপনার একটা কথা লক্ষ লক্ষ মানুষ শুনছে, ভুল মেসেজ গেলে গুনাহগার আপনিও হবেন। হবে কি হবে না? তা আহলে হাদিস সমাজে এমন কোনো উদাহরণ নাই। তবে হানাফি মসজিদে আহলে হাদিসরা নামাজ পড়তে গেলে আরে বের করে তো দূরে দেওয়া দূরের কথা, মেরে সে অসংখ্য আছে, বাঁচানা নাই। ভোলার মসজিদ আহলে হাদিসদের আগুন দিয়ে পুড়েছে কি পুড়ে নাই? সিলেটের কুমার পাড়া যেটা তাকওয়া মসজিদ, তারা ওটাকে ভাঙার জন্য গিয়েছে কি যায় নাই? গিয়েছিল। অসংখ্য আহলে হাদিসদেরকে তাদের মসজিদ থেকে বের করে দেয় কি দেয় না? দেয়। প্রত্যেকটা এলাকাতে দেখাতে পারবো, কিন্তু আহলে হাদিসরা কোন হানাফিকে মসজিদ থেকে বের করে দিয়েছে একটা প্রমাণ নাই। এটা মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগ করা উচিত নয় কোন জামাআত প্রসঙ্গে। দুই, আরেকটা তিনি অভিযোগ করেছেন আহলে হাদিস প্রসঙ্গে যে সহিহ হাদিসের নামে উম্মতের মধ্যে ফিতনা করা যাবে না, ঐক্য ভাঙা যাবে না। ভাই সহিহ হাদিসের নাম নিয়ে মানুষকে যদি সহিহ হাদিস মানার দাওয়াত আমরা দিই, ভাই এটা কি ফিতনা? আরে সহিহ হাদিস গ্রহণ না করা এটাই ফিতনা। তাদের একটা দাবি যে কে নাবি নিচ্ছে হাত বাঁধলো, কে বুকের উপরে বাঁধলো, কে জোরামিন বললো, কে আস্তামিন বললো, এগুলো বেশি বলা উচিত নয়। এগুলো করলে নাকি ফিতনা হয়। ভাই এ কথা সঠিক নয়। মনে রাখবেন বিশ্বনবীর কোন সুন্নাত এগুলো ছোটখাটো নয়, এটা বিভ্রান্তিকর আকীদা। বিশ্বনবী নিজের মুখ থেকে কোনো কথা তিনি বলতেন না। ওয়ামান থেকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যে বিশ্বনবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না, যেটা আল্লাহ ওহী করতেন সেটাই বলতেন। সূরা নাজম 53 আয়াত নম্বর 3 এবং 4। নাভির নিচে না বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা ছোট করে সুন্নাত নয়। দলিল দেখবেন, সুনান আবু দাউদ খোলেন, প্রথম খণ্ড হাদিস নাম্বার 755, কিতাবুস সালাত। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? 32 হিজরিতে তিনি মৃত্যুবরণ করে। আল্লাহ রাসূলের সঙ্গে তিনি সালাত আদায় করছেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ একদা ডান হাতের উপরে বাম হাত রেখেছে। কোন হাতের উপরে? ডান হাতের উপরে বাম হাত। আমরা কোন হাতের উপরে রাখি?
বাম হাতে পরে ডান হাত। বিশ্বনবী দেখছেন আব্দুল্লাহ মাসউদ ডান হাতে পরে বাম হাত রেখেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নামাজরত অবস্থায় ইবনু মাসউদকে তার এই ডান হাতে পরে বাম হাত ছিল, সরি বাম হাতে পরে ডান হাত, ওটাকে তিনি সঙ্গে সঙ্গে ঠিক করে দিলেন, তথা বাম হাতে পরে ডান হাত করে দিলেন। ভাই আপনি বলছেন হাত বাঁধা এটা নাকি ছোটখাটো সুন্নাত। ভাই বিশ্বনবী তিনি সালাম ফিরিয়ে পরে বলতে পারতেন যে মাসুদ তুমি হাতটা সঠিকভাবে বাঁধো নাই। বিশ্বনবী সেটা তিনি মানেন নাই, বরং নামাজের মধ্যেই বাম হাতে পরে ডান হাত করে দিয়েছে কি দেয় নাই? বিশ্বনবী ডান হাতে পরে বাম হাত সহ্য করে নাই, আমরাও বুকের উপরে নাভির নিচে সহ্য করব না। ভাই ছোটখাটো সুন্নাত নয়, এই কথাগুলো বাতিল। বলতে হচ্ছে যে শুধুমাত্র মধ্যম পন্থা, যে মধ্যম পন্থা একটা স্লোগান আছে না ভাই, সূরা বাকারা 143 নম্বর আয়াত, ইসলামটাই আল্লাহ মধ্যম পন্থা অবতীর্ণ করেছে। যেটা কোরআন, যেটা হাদিস সহিহ প্রমাণিত হবে, এটা মেনে নেওয়া হচ্ছে কি মধ্যম পন্থা। এটাকে বাড়ানো বা কমানো, এটাকে বলা হয় গুলু, ইফরাত, তাফরিত, বাড়াবাড়ি, ছাড়াছাড়ি। ইসলাম আপনাকে ইখতিয়ার দেয় নাই। যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত হয় এটাই কি, এটা মধ্যম পন্থা।